হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভালো আছি। তো দেখো, এখন আমি সকাল সকাল কোলাঘাট চলে এসেছি আর আমাদের ট্রেনও চলে এসেছে। তো চলো উঠে পড়াই। তো এই দেখো, ট্রেনে কিন্তু খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ছিল। আর এইদিকে দেখো বোন আছে আর অনেকেই এসেছে। আর আমরা কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা সবটাই বলবো। তার আগে একটা কথা বলি যে এই ভিডিওটা অনেক দিনের ভিডিও। সো আমি না দেওয়া হয়নি, কি বলবো বলো, আমার ফোনটা এতটাই স্পেসটা কম যে সেভ করতেই পারছিলাম না। অনেক চেষ্টা করেছি, তো হচ্ছে না, কারণ এই যে ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, অনেকটা কাটাকাটি করে দিলাম ফাইনালি। তো দেখো, আমরা হাওড়া স্টেশন নেমে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো বুঝতেই পারছো যে আমরা যাচ্ছি তারকেশ্বর। মানে কতদিনের ভিডিও বুঝতে পারছো, মানে শ্রাবণ মাসে না আমরা লাস্টে দিয়ে গিয়েছিলাম। তো দেখো, এই হাওড়া স্টেশন। তো এবার ট্রেন ধরতে হবে, তো তারপর যেতে হবে শেওড়াফুলিতে। আর এই পাখাটা দেখে যেন হচ্ছে এই গলাটা কেটে গেল। তো যাই হোক, চলো ট্রেনটা ধরে নিই। তো দেখো বন্ধুরা, ট্রেন ধরে একেবারে নেমে গেছি। আর বেশি ভিডিও আমি করলাম না, কারণ ওপাশ থেকে অনেকটা ভিডিও করতে হবে। তো শেওড়াফুলিতে নেমে এই বাজারের দিকে এলাম, যেখানে জল তুলতে হবে। তো এই বাজারের দিকে দেখো ফল আছে, অনেক দোকান, আর চারিদিকে অনেক কিছু আছে। তো চলো আমরা আগে খেয়ে নিই। তো এই দেখো, খেতে চলে এসেছি একটা হোটেলে, আর নোনা দেখো কোথায় উঠে পড়ে বসে খাচ্ছে। তো চলো এবার জল তুলবো। তো চলো, ভিডিওটা একটু স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে সবাই বাঁক রেখে এই যে এখানে সাজানো হয়। আর এই যে এই ঘাটের দিকে যাচ্ছি, চলো। আর যেখানে জল তোলা হয় আর কি। তো এই যে সেই ঘাট, এখন জোয়ার আসছে পুরো, একদম জলটা দেখেছো কিরকম হচ্ছে। এখন জোয়ার চলছে, জোয়ারের জন্য পুরো একদম জল এতটা চলে এসছে। দেখো বন্ধুরা, আমরা এখন স্নান করব। তো জল নিয়ে যেতে হবে, বেশি দেরি করলে অনেকটা সেই পাশে দেরি হয়ে যাবে। কারণ আমরা প্রথমবার যাচ্ছি, তো জানি না কিভাবে কি যেতে হবে আর কতটা কষ্ট হবে কিছুই জানি না, কিন্তু ভয়টা ভীষণ লাগছে। বাবা মহাদেবের নাম করে চলে যেতে হবে। আর এদিকে দেখো, কত বড় যেন একটা বাচ্চা জল খাচ্ছে, ওর চেয়ে ওর বোতল বড়। যাই হোক, তো তারপর দেখো নোনাকে নিয়ে এসে ডুবানোর জন্য, এই ডুব দিয়েছে। ও তো ভয় পেয়ে গেছে, দেখেছো, জল খেয়ে নিয়েছে বেচারা। তো চলো, সবাই এবার জল তুলে নিচ্ছে। আর এইগুলো সব এই পাশের দিকে যে আছে, ডান দিকে, সেদিকে ওরা সবাই আমরা যাচ্ছি আর কি। অনেকজন এসেছে বোনের বা মানে কী বলো, ওখানে বাড়ি থেকে না, পাড়ার সবাই। তো চলো, সবটা দেখতে হবে। এবার আমি স্নান করবো, চলো। দেখো বন্ধুরা, ফাইনালি স্নান করা হয়ে গেছে, আর জলও তুলে নিয়েছি, আর বোনেরও হয়ে গেছে, মানে সবারই হয়ে গেছে। এবার রওনা দেবো, সব ঠিকঠাক করে নিচ্ছে সবাই। তো এবার দেখো, তিলকও কেটে নিলাম, ওই সামনেই বসেছে, সবাই তিলক কেটেছে। আর এই পুচকুটাকে দেখছো, ছোট্ট মহাদেব। তো চলো এবার যাওয়ার পালা। কত ভিড় দেখেছো। তো চলো, কীরকম কী যে মানে কতটা কষ্ট হবে, কি হবে, আর যেতে পারবো নাকি, আমার ভীষণ ভয় লাগছে। তো মহাদেবের নাম করে এবার যাওয়া যাক। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এই এখনো অনেক দেরি, জাস্ট এই যে, আর বোন এই যে পেছনে। তো চলো, চলো আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, আমরা অনেকটা চলে এসেছি, অনেকটা বলতে অনেকটা নয়, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা হাঁটছি। তবুও আমার পাটা ব্যথা করছে। 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো অনেকে, কত দেখেছো, পেছনেও আছে, জাস্ট পেছনেও আছে। ডাকাতকালী পৌঁছেছি আমরা। তো এই যে মন্দির, তো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এইটা যে ডাকাতকালী, এই যে পায়ে জল নিয়ে শান্তি লাগবে। এইটা বন্ধুরা ডাকাতকালী, চলো। দেখো বন্ধুরা, বোনের জল ঢালা হয়ে গেছে, তারপর এবার ধূপ দিচ্ছে। তো এবার আমার পালা, আর তো আমিও ঢালবো। তো চলো আগে মায়ের দর্শন করে দিই।
তো এই দেখো, আর কি যে ভালো লাগছে না, মনে হচ্ছে একটা ধাপ পেরিয়ে এলাম, খুব ভালো লাগছে। তো পরের বছর যেন আবার আসতে পারি, মা আশীর্বাদ করো এটাই। তো এই দেখো আমি জল ঢালছি, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? গোলাপি কালার চুড়িদার পরেছি, ওই যে মাথা ঠুকেই যাচ্ছি, বলছি যেন পরের বছর আবার আসতে পারি। যাই হোক, এই দেখো, তো চলো আবার যাওয়া যাক, মানে আবার হাঁটতে হবে। তো চলো পুরোটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে। আর কতটা আছে বাকি, ওই যে তারকেশ্বর 22 কিলোমিটার। আর আমার এখনই দম অবস্থা খারাপ হয়ে গেছে, পা পুরো ব্যথা ভীষণ পরিমাণে, আর পারছি না জানো। এই যে তারকেশ্বর 22 কিলোমিটার। চলো, পুরো অন্ধকার তো এখন হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, সেই ব্রিজ যেটা এতদিন ফোনে দেখতাম, সেটা এখন আমি নিজের চোখে দেখছি। আমাকে কি ভালো যে লাগছে না, মানে একটা ইচ্ছা আমার পূরণ হলো। এটাই ভাবা, মানে ভেবেছিলাম হয়তো আসা হবে না, কিন্তু মহাদেবের ইচ্ছায় আসা হয়েছে। দেখো, তো চলো। দেখো বন্ধুরা, অনেকক্ষণ হাঁটার পর এখানে দেখো পোলাও আর আলুর দম দিচ্ছে। তো খিদেও পেয়ে গেছে, এই জন্য মিস করলাম না, নিয়ে নিলাম। তারপর আবার খানিকক্ষণ হাঁটার পর এখানে আমরা কাশী বিশ্বনাথের স্থানে চলে এসেছি, আর একটা শান্তি অনুভব হচ্ছে। আর জানো বন্ধুরা, কি ভিড়, পুরো 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি লাইনে। তো মানে কি বলবো, আর ওপরে একটু গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে নিচে দেখো কত মানুষ। তো বেশ শান্তি লাগছে যে কিছুটা তো আমরা পেরেছি, তার মানে একটা আলাদা অনুভব হচ্ছে, আমি বোঝাতে পারবো না কি একটা অনুভব হচ্ছে। মানে এতদিনের আমার ইচ্ছেটা পূরণ হলো। যাই হোক, তো চলে এসেছি একেবারে সামনাসামনি, দর্শন করলাম বাবা মহাদেবের। আর বলছি যেন হচ্ছে পরের বছর আবার আসতে পারি, তো আমার বেশ ভালো লাগছে। তো তারপর দেখো অনেকটাক্ষণ হাঁটছি, মানে অনেকক্ষণই হাঁটছি। তারপর এখানে দেখি লুচি আর আলুর দম দিচ্ছে, তো সেটাও মিস করলাম না, কারণ এখন আবার খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হাঁটছি তো সেই জন্য। আর হচ্ছে এরা কোথা থেকে এসেছে জানো, পুরো বাঁকুড়া থেকে একটা ক্লাব, ঠিক আছে, কতটা পুণ্যের কাজ করছে। আর এই দেখো, এই যে রাস্তায় বসে খাচ্ছিল না, ওখানে আমরা বসেছিলাম। তারপর ওখানে কয়েকজন বলছে যে এখানে এসে বসো না এই খাটের মধ্যে, তো সেখানে বসলাম। আর আমার কি কষ্ট হচ্ছে সেটাই তোমাদের বলছি। তো চলো আবার হাঁটা শুরু করতে হবে, বেশি দেরি করা যাবে না। তো দেখো হাঁটতে শুরু করে দিয়েছি, আর মুখের অবস্থা দেখেছো, আমার কাহিল অবস্থা। এটা বন্ধুরা হনুমানজির মন্দির। ওই তো, হ্যাঁ দেখো বন্ধুরা, এখানে সবাই রেস্ট করছে, আর এখানে অনেকক্ষণ রেস্ট করতে পারবে। এবার সবাই ঘুমিয়ে পড়েছে, অনেকে বলছে 1 ঘন্টা এসে গেছি। আর এই দেখো আমরা হাত মুখ ধুয়ে এখানে একটু খিচুড়ি খাওয়ার জন্য চলে এলাম। আর খিচুড়িটা দারুণ করেছে, মানে অসাধারণ, কি গরম। যাই হোক, খিচুড়িটা খেয়ে আমরা মোটামুটি 2 ঘন্টা রেস্ট করব, তারপর যাব। তো চলো আবার সকালে দেখা হচ্ছে। যাচ্ছে এখন রাস্তায়, আমি আগে দিয়ে যাবো, পালিছ। কত কষ্ট হচ্ছে ভগবান, দেখো। ছাইরা আসছো, এখানে কষ্ট হচ্ছে। না, তার বিন্দাস আছে। জিভ দেখা, দাঁত দেখি, দাঁত হাম্পি দাও। টাটা টাটা টাটা। নাচড়ে করছে না বন্ধুরা, পায়ে আমাদেরকে এটা বাঁধতে হয়েছে। এই যে তবু যেন কি কষ্ট বন্ধুরা। এই যে এখন ওরা এত দূরে করে আসছে, ওদের থেকে আমরা আগে এসেছি জানো তো। ওরা এখন কত এ করে আসছে, দেখো আমরা দাঁড়িয়ে আছি আর ওরা আসছে। তো এই দেখো আবার চলে এসেছি, কোথায় বলো তো, এটা হচ্ছে লোকনাথ বাবার স্থান। বন্ধুরা আর ক্ষমতা নেই হাঁটার, পুরো অবস্থা কাহিল হয়ে গেছে। এই যে না, আর পারছি না, পা পুরো ফুলে গেছে, আর কি ব্যথা, যেন মনে হচ্ছে কেটে গেছে। তারপরে দিয়ে আমরা যাচ্ছি, এবার হচ্ছে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখনও মিনিমাম 1 ঘন্টা হাঁটতে হবে। এখানে একটু বসবো, উফ আর পারি না, কষ্ট হচ্ছে। রোদটা এইখানটা বসলাম বন্ধুরা। এই যে
দেখো বন্ধুরা, আমি না মুখের ভাষা আর সব কিছু হারিয়ে ফেলেছি। এই এই যে এই জিনিসটা দেখার জন্যই তো এত দিনের অপেক্ষা, তাই না? এত দিনের অপেক্ষা করে থাকে মানুষ, মানে বাবার ভক্তরা শ্রাবণ মাসে। আর এতক্ষণ হাঁটার পর যখন এই যে গেটটা দেখতে পাই না, আলাদা একটা অনুভূতি হয়। আমার ভীষণ কান্না পেয়ে গেছে, আমি কেঁদেও ফেলেছিলাম। যাই হোক, তো আমরা পেরেছি, পরের বছর যেন আবার আসতে পারি। যাই হোক, তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এখনও আছে, তো যাওয়া যাক। তো আমরা পেরেছি গো বন্ধুরা। তো চলো, একেবারে দেখা আছে তারকেশ্বর মন্দিরে। দেখো ধরে ঢুকে গেছি। তো এই যে এরকম দোকানদানি আছে এই পাশে। আর কথা বলার আর অবস্থাই নেই গো বন্ধুরা, কি অবস্থা, কষ্ট হচ্ছে, যা পাগুলো যেন গেছে, কান্না পাচ্ছে প্রচুর আমার। আর পারছি না, এত কষ্ট হচ্ছে। এই শিবলিঙ্গগুলো আমার বেশ ভালো লাগে, নেওয়ার খুব ইচ্ছে। এরকম দোকান সাইডে। এখন আবার দুধ পুকুরে ডুব দিতে হবে, তারপর হচ্ছে বাবার মাথায় জল ঢালতে হবে। উফ, আর পাচ্ছি না বলতে। আমার ছেলেটা বাড়িতে আছে, তারাও আজকে স্কুলে যাবে, তার জন্য একটা কিছু নিতে হবে। চলে এসছে বন্ধুরা, হয়তো এখানে একটু রেস্ট করবো একটা রুমের মধ্যে, তারপর সে করবো। দেখো এখন জল ঢালতে যাচ্ছি পুকুরে, আগে ডুব দেবো তারপর। দেখো বন্ধুরা, এটা হচ্ছে দুধ পুকুর, আর এই দুধ পুকুরে ডুব দিয়ে এবার আমরা জল ঢালবো বাবা মহাদেবের মাথায়। তো এই দেখো কতটা সুন্দর পরিষ্কার জলটা, আমি ফোনে দেখতাম, এখন যেন মানে কি বলবো, একটা ভালো লাগছে যে নিজে এসে এরকম ডুবতে পারছি দুধ পুকুরে। নিজের মনের অনেক মানে কিছু বলবো, এটা একটা আশা ছিল। যাই হোক, তো চলো প্রথমে এই যে ননাকে একটু স্নান করিয়ে দিচ্ছি, আর ওকে ডুবাবো না, তখন ডুবিয়েছিলাম তো পুরো মুখে কানে জল ঢুকে গেছে বেচারা, আর জলও খেয়ে নিয়েছে পুরো অনেকটা। যাই হোক, তো আমিও এই দেখো ডুবে গেছি, আর বোন ওখান থেকে বলছি তাড়াতাড়ি নে, দেরি হয়ে যাচ্ছে। তো ফাইনালি যে ডুবে নিলাম। তো চলো একেবারে এবার জল ঢালতে যাবো। ওখানে মানে ভিডিও করা যাবে না, অনেকে বলছে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, জানি না কতটা। তো একটুখানি আমি দেখালাম, বেশি পারলাম না। তো যে কি বলবো, যে আসল যে জিনিসটা সেখানে বসে আছি, পা ব্যথা, পা ফুলে গেছে। চলো এরপর বাড়ি যাবো, হাওড়া স্টেশন, হাওড়াতে বসে আছি, ঠিক আছে। এই সরি তারকেশ্বরে বসে আছি, এই যে ঝালমুড়ি খেলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে অনেকটা দেরি করে ভিডিওটা দিয়েছি বলে। তো আমরা কিছু ছবি তুলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরের বছর কিন্তু আবার যাব সবাই মিলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বলো হ্যাঁ কেমন লেগেছে আমার ভিডিওটা। তো যতটা পেরেছি করেছি, যে এটাই একটা মনের ইচ্ছা ছিল পায়ে হেঁটে যে যাব মহাদেবের কাছে। তো ফাইনালি আমরা তারকেশ্বর পায়ে হেঁটে প্রথম দিনই যেতে পেরেছি। তো চলো আজকের মতো টাটা, আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।